কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে ঢাকা মহানগরীর গরুর হাটগুলো। পুরান ঢাকার রহমতগঞ্জ ফ্রেন্ডস ক্লাব মাঠ, লালবাগ ও তেজগাঁও গরুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। দেশি গরুর সরবরাহ বেশি থাকা এবার দাম কিছুটা সহনীয় বলছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি পরিবহন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ক্রেতারা ভিড় করছেন রহমতগঞ্জ, লালবাগ, তেজগাঁও গরুর হাটে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু আসছে এসব হাটে। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম নিয়ন্ত্রণে রয়েছে। আর বিক্রেতারা বলছেন পশুখাদ্য ও পরিবহন খরচ বাড়ায় লাভ কম হলেও বাজারের চাহিদা বুঝে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। দাম মোটামুটি খারাপও না, ভালোও না। গতবার থেকে তো তুলনায় একটু বেশি গরুর দামটা। বাজার খুব জুত না, আমাদের মনে করেন খাদ্য খাবারে গাড়ি ভাড়া সমস্ত দিক থেকে মানে বেশি, এই জন্য আমরা মাল বেশি কর্তা করতে পারছি। সব ধরনের খাওয়া খরচ অনেক বেশি, সেই জন্য ওনারা দামটা বেশি চাইতেছে, দামটা ছাড়তেছে না। তারা বলে খাবারের দাম বেশি। আমি তো গেছে বছর যেই দামের গরুর খাবারের দাম ছিল, গরুর গোস্তের দাম, আমরা তো গরুর গোস্ত কিনা খাই, ওই দামই তো মনে করেন দেখতেছি। হাট কমিটি জানিয়েছে নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জাল টাকা শনাক্তে রয়েছে আলাদা টিম ও সার্বক্ষণিক পুলিশি টহল। প্রতিদিন ম্যাজিস্ট্রেট আসতেছে আমাদের সিটি কর্পোরেশনে, উনি আমাদের পরিচ্ছন্ন, আমাদের 4টা টিম 24 ঘন্টা পরিচ্ছন্ন কাজ করতেছে। আমার কাছে মেশিন আছে, জাল টাকা হইলে মেশিনটা অফ হয়ে যায়, আর তারপরে আবার খুইলে আবার জাল টাকাটা বাই করে আমরা দিয়ে দিই, এটা জাল টাকা। একদিন পরেই কোরবানির ঈদ, তাই রাজধানীতে বুধবারের শেষ হাটের চমকের অপেক্ষায় ব্যাপারীরা। বিক্রেতাদের আশা শেষ সময়ে বেচাকেনা আরও বাড়তে পারে। এদিন চাহিদার তুলনায় গরু কম থাকলে বাড়বে দাম, আর চাহিদা কমলে পড়ে যেতে পারে দাম। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।